ফুটন্ত গরম জলে দিয়ে দাও ডিম। ফুটন্ত গরম জলে ডিম দিয়ে যে এত সুন্দর অবাক করা স্বাদের রেসিপি হয়, যেটা ভাত রুটি দুটোর সাথে কিন্তু দুর্দান্ত লাগবে। রেসিপির জন্য এখানে আমি 4টে ডিমকে একটা পাত্রের মধ্যে ফাটিয়ে নিলাম। এবারে আমি সামান্য লবণ এই ডিমের মধ্যে দিয়ে খুব ভালো করে ডিমটাকে ফেটিয়ে নেব। ডিমের মিশ্রণটাকে খুব ভালো করে ফেটাতে হবে। মিনিটখানেক সময় ধরে ডিমের মিশ্রণটাকে দেখো খুব ভালো করে আমি ফেটিয়ে নিলাম। এবার এই ফেটানো ডিমের মিশ্রণটাকে একটা আমি অন্য বাটির মধ্যে নিয়ে নিচ্ছি। এইভাবে ডিমটাকে প্রথমে রেডি করে নিলাম। এবার এই ডিমটাকে আমি দিয়ে দেবো একদম ফুটন্ত গরম জলের মধ্যে। কড়াইতে আমি আগে থেকেই জল গরম হতে বসিয়ে দিয়েছিলাম। এবার এই ফুটন্ত গরম জলের মধ্যে দিয়ে দিচ্ছি এখানে ফেটিয়ে রাখা ডিম। ডিমটা দেওয়ার পর কোনো নাড়াচাড়া করার দরকার নেই। 5 মিনিট ডিমটাকে সিদ্ধ করতে হবে। এই ডিমটাকে 5 মিনিট হাই ফ্লেমে সিদ্ধ করব। আর 5 মিনিট পর আমি তোমাদেরকে দেখাচ্ছি। দেখো 5 মিনিট পর আমি গ্যাস অফ করে দিলাম। আমি এবার এই সিদ্ধ করা ডিমের মিশ্রণটাকে তুলে নেব একটা ছাঁকনির মধ্যে। তারপর একবার নর্মাল জল দিয়ে ধুয়ে নেব। দেখো খুব ভালো করে সিদ্ধ হয়ে গেছে। যে স্টকটা রইলো সেটাও কিন্তু তোমরা রেসিপিতে কাজে লাগাতে পারো। এবার কড়াইতে প্রথমে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। সর্ষের তেল গরম হয়ে গেলে অল্প গোটা জিরে ফোড়ন দিয়েছি। এবারে দেখো একদম ছোটো ছোটো করে টুকরো করেছি আলু, একটা ছোটো সাইজের আলুর টুকরো এখানে দিয়ে দিয়েছি। আর আলুর সাথে দিয়ে দিচ্ছি পেঁয়াজ, দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি ব্যবহার করেছি। আলু আর পেঁয়াজটাকে একসাথে খুব ভালো করে ভাজবো। আলুটা যেহেতু একদম ছোটো ছোটো করে টুকরো করা আছে, তাই খুব সহজেই কিন্তু ভাজতে ভাজতেই সিদ্ধ হয়ে যাবে। টমেটো দিয়ে দিচ্ছি, একটা বড় সাইজের টমেটো কুচি দিয়েছি। ঝাল বুঝে কাঁচা লঙ্কার কুচি দিয়ে দিলাম। আর একটু মটরশুঁটি বাড়িতে ছিল, মটরশুঁটি দিয়ে দিলাম। এবার সব কিছুকে একসাথে খুব ভালো করে ভাজবো। মটরশুঁটি যদি বাড়িতে না থাকে বাদ দিয়ে দেবে, কোনো অসুবিধা নেই। মটরশুঁটি দেওয়াটা সম্পূর্ণ অপশনাল। এবারে আমি আদা বাটা, রসুন বাটা দিয়েছি। আবারও ভালো করে একটু নেড়ে চেড়ে নেব। তারপরে যে ডিমের মিশ্রণটাকে সিদ্ধ করে জলটাকে চিপে নিয়েছি সেটা দিয়ে দিলাম। এবারে আমি বাকি মশলাগুলো দিয়ে দেব। হলুদের গুঁড়ো দিলাম, খুব সামান্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিচ্ছি, এতে কোনো ঝাল হবে না। তারপরে অল্প একটু জিরের গুঁড়ো আর একটু ধনের গুঁড়ো দিয়ে দিচ্ছি। এগুলো সবারই আমাদের বাড়িতে থাকে। লবণটা অ্যাড করছি, লবণটা বুঝে দেবে, যে যার স্বাদ মতো লবণটা মিশিয়ে নেবে। এবার গ্যাসের ফ্লেমটাকে হাইতে রেখে সব কিছুকে একসাথে খুব ভালো করে নেড়েচেড়ে নেব। এইভাবে 3 থেকে 4 মিনিট খুব ভালো করে নেড়েচেড়ে নিতে হবে। এতে করে ডিমের মিশ্রণের সঙ্গে সমস্ত মশলাটা মিশে যাবে আর এর টেস্ট কিন্তু অনেকটাই বেড়ে যাবে। এটা কিরকম ঝুরঝুরে অবস্থাতেও খাওয়া যায়। তবে আমি যেটা করব, এতে একটু গরম জল অ্যাড করলাম। এখানে তোমরা ডিম সিদ্ধ হওয়ার পর যে স্টকটা ছিল ওটাও ব্যবহার করতে পারো। তো ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছি। খুব বেশি অতিরিক্ত জল দিইনি, এটা আমি রুটি খাওয়ার জন্য বানাচ্ছি। যদি ভাত দিয়ে খাবার জন্য বানাও, একটু জল বা ঝোল একটু বেশি করে রাখতে পারো। ধনেপাতার কুচি দিলাম। এবার ঢাকা দিয়ে 4 থেকে 5 মিনিট আমি মিডিয়াম টু হাই ফ্লেমে রান্না করব। 5 মিনিট পর আমি ফিরে এলাম। শেষে আমি একটু গরম মশলার গুঁড়ো দিয়ে দিচ্ছি। যদি একটু হালকা মিষ্টি পছন্দ করো দিতেও পারো, অল্প চিনি, আমি সেটাও দিলাম না। খুব ভালো করে দেখো মিশিয়ে নিচ্ছি। আর একটু গামাখা গামাখা রেখেছি, আগেই বলেছি রুটি দিয়ে খাবার জন্য বানিয়েছি। যদি ভাত দিয়ে খাবার জন্য বানাও একটু গ্রেভি বেশি করে রাখতেই পারো। আর একদমই কম তেল মশলা ব্যবহার করেছি। অতিরিক্ত তেল মশলা ব্যবহার আমাদের স্বাস্থ্যের জন্য ভালো হবে না। এটা দুর্দান্ত খেতে হয়, ভাত রুটি পরোটা সব কিছুর সাথে দারুণ লাগবে। ঠিক যেভাবে দেখিয়েছি বন্ধুরা, এইভাবে একবার তৈরি করো। কথা দিচ্ছি বাড়ির সবাই কিন্তু আঙুল চেটে খাবে। ভিডিওটাকে বন্ধুদের মধ্যে শেয়ার করো। ধন্যবাদ।